বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চরমনার পীর সাহেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম। কারো নাম বলা হবে না। ওই কবরের পাশে 7.5 গজ মার্কিনের কাপড় জরমের মতন জড়াইয়া, মাথার মুষ্টি পায়ের মুষ্টি লাগাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের পাশে নিয়া বিশ্ব মানবতার দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরওয়ারে কায়না নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আপনাকে আমাকে দেওয়া হবে আর বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? ওগো আল্লাহর বান্দা, দুনিয়ার কোন নেতার নামে নয়, আল্লাহর নামে রাসূলের কদমে তোমারে বুকিং দিয়ে গেলাম। কবরে যাওয়ার পরে নবী জিজ্ঞাসা করবে তুই কি আমার চিনো? যারা নবীকে চিনবে তারা বলবে আপনি তো উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা চিনবে না তারা বলবে কে তুমি? নবী বলবে আসলেই কি তুই আমার চিনোস নাই? কেমনে চিনবি? তুই তো আমার সুন্নাতের ইত্তেবা করো নাই। তুই তো মাদ্রাসা দেখলে গায়ে জ্বালাপালা ধরে যাইতো, কথা বলেন আসেন একদল। তালবে আলিম দেখলে মেজাজ গরম হয়ে যায়, ভিক্ষুক দেখলে ধাবর দিয়ে ধমকি দিয়ে কথা বলে, আছে কিনা? নামাজি দেখলে মেজাজ গরম হয়, লম্বা জামা দেখলে কয় হুজুরের আই কাপড়ের দাম বাড়িয়েছে, আছে না নাই? ভাইরা আমার, ওরা বলবে কে তুমি? তোমারে চিনি না। নবী বলবে চিনো না? সৌকান লিমান গায়্যারা লাহু মিন বাদি। বেগে যা নাফরমান, বেগে যা। তুই আমার উম্মত না। তুই যদি আমার উম্মত হইতি তাহলে তোর লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, কথায় বার্তায়, চল চালনে, মাপে ওজনে, কথা বলেন, মাপে ওজনে আমি সব জায়গা দেখতাম রাইট অ্যান্ড টাইট, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাপ দিয়েছ বেজাল মাপ আছে আপনাদের এলাকায়? কে তুই? আমি তো চিনি না। নবী যদি কাউকে না চেনে, আল্লাহ বলে আমিও তারে চিনি না। নবী যদি না চেনে, আল্লাহ বলে আমিও তারে চিনি না। এই জন্য ভাইরা আমার, নবীর সুন্নাতের ইত্তেবা করেন। শুক্রবার মিলাদ পড়ে ইয়া নবী সালামু আলাইকা, আর রাসূল আপনাকে বড় ভালোবাসি। আর শনিবার দিন সেলুন ঘরে বসে বসে নবীর সুন্নাত দাড়ি পালিশ করে, আর দাড়িগুলা ফ্লোরে পড়ে, নাফিত ওইগুলা জুতা দিয়ে পাড়ায়, ঝাড়ু দিয়া কুড়াইয়া ডাস্টবিনের ড্রেনের পানিতে মিশাইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? নিকৃষ্ট ঝাড়ু দিয়া এই দাড়িগুলার উপরে আঘাত করে। কে করে? সেলুনের নাফিতার বলে মুসলমান তুই না মুসলমান, তোর দাড়িতে পিসার আঘাত করলাম, ঝাড়ুর আঘাত করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে আমাকে মহব্বত করো, আমার প্রতীকের উপরে জুতার বাড়ি দাও। বাংলাদেশে আমি দেখেছি ওয়ালে প্রধানমন্ত্রী যখন ছিল শেখ হাসিনা, তার ছবিতে কে যেন পানের পিক ফেলাইছে, ওইটা আর একটা ছেলে যাইয়া টিস্যু দিয়ে মরছে, এই জন্য ছেলেটা ভাইরাল হয়ে গেছে, বড় চাকরি হয়ে গেছে। প্রধানমন্ত্রীর ছবি যদি সম্মান করে ভাইরাল হয়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবিকে যদি আদর করে শীর্ষ স্থানে যেতে পারে, আমার নবীর সুন্নাতের ইত্তেবা করে কি সে জান্নাতের মালিক হতে পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর নবীর একটা মনোগ্রাম আছে। যেমন বাংলাদেশের এখন যারা বর্তমানে বাংলাদেশে যতটা দল আছে, সব দলের কিছু মার্কা আছে না? নাই? প্রত্যেক দলের এক একটা মার্কা আছে, প্রতীক আছে। জামায়াত ইসলামীর মার্কাটার নাম কি? দাড়িপাল্লা। চরমনাই পীর সাহেবের একটা মার্কা আছে, নাম কি? হাত পাখা। কি পাখা? হাত পাখা। ভাইরা আমার, বিএনপির একটা মার্কা আছে ধানের শীষ। আওয়ামী লীগের ছিল কি? নৌকা। বিশ্বনবী তিনিও তো একজন নেতা, কথা বলেন। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বজোড়া নেতা। তিনি নবীদের নবী, তিনি ফেরেশতাদের নবী। বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মার্কা আছে। আওয়ামী লীগের নৌকায় ভোট দিলে যদি আওয়ামী লীগকে ভালোবাসা হয়, শেখ হাসিনাকে যদি ভালোবাসা হয়, দানের শীষে ভোট দিলে যদি খালেদা জিয়াকে ভালোবাসা হয়, হাত পাখায় সিল মারলে যদি চরমোনাই পীর সাহেবকে ভালোবাসা হয়, দাড়িপাল্লায় ভোট দিলে যদি জামাতের সাপোর্টার হও, নবীর সুন্নাতে ভোট দিলে নবীর উম্মত হওয়া যায়। নবীর সুন্নাত যারা মানে না, নবী বলে তারা আমার উম্মত না। এজন্য পরিষ্কার হাদিসে আসছে, আল্লাহর নবী বলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত ভালোবাসে, মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করে। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করে, ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল ওয়াদা দিলাম আমি তারে রাইখা আমি রাসূল একা জান্নাতে যামু না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনিয়ার ধন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের জাবিন। জাবিনদার একজন হাইকোর্টে সিনিয়র উকিল লাগবে, কথা বলেন লাগে না? দুনিয়ার মামলায় পড়লে উকিল ধরতে হয়, আখিরাতের মামলায় উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পারস্যের কবি আল্লামা হাফিজ, যিনি নিজে কবিতা গেয়েছেন, শোনো হাফিজ বতু গোয়েম কে গুলতাজা নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত, দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতাজা কি রয় কখনো, আগার এক রাত রকি দুরাত রহে বুল বুঝিস নে তোর জীবন। হাফিজ বলে ফুল যেমন তাজা থাকে না, মানুষের বাসর প্রতিদিন হয় না, বাসর হয় জীবনে একবার। কথা বলেন? অনেকে কথা বলে না, কারণ 3টা বিয়ে করছে 3বার বাসর হয়েছে, এরকমের লোক আছে না? 6বার বিয়ে করছে 6টা বাসর হয়েছে। এই জন্য ফুল যেমন এক রাত যৌবন থাকে, পরের রাতে ফুলের যৌবন ঝরে যায়। মানুষের বাসর হয় একবার, আর মানুষের যৌবনও ঝরে যায়। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মানুষের জীবন থেকে তার সময়টা ঝরে ঝরে পড়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছে হাইকোর্টে মোর মামলা আছে, হাকিম হবে তুমি, হাসর মাঠে লক্ষ কেসের আসামি হব আমি, কতই যে মোর দায়ের হবে ভুলেরই মাসুল, সেদিন মোদের উকিল হবে। বলেন আপনারা মোহাম্মদ রাসূল উকিল লাগবে? মোহাম্মদ মুস্তাফা নবী মোদের জানের জান, তিনি হবে মোদের তরে অতীব পেরেশান। কেমন পেরেশান হবে? নবী একবার দৌড় দিয়া মাকামে মাহমুদে সাজদায় পড়ে কাঁদবে, জাহান্নামের গোড়ায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব, আজকে আপনার কাঁদবার দিন নয়, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী কাঁদবেন না, যাকে আপনার খুশি তাকে লইয়া আপনি জান্নাতে যান। তাহলে দলের লোক ছাড়া কি অন্য দলের লোক নেবে? কথা বলেন? দলের লোক ছাড়া অন্য দল নেবে? যার যার দল, দলের লোক আকাম করলেও দলের লোকের সাপোর্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দেখবে আমার দলের সুন্নাত পালন করছে, 5 ওয়াক্ত আল্লাহর কদমে সেজদা দিছে,
মাপে ওজনে কম দেয় নাই, বেজাল করে নাই, দুনিয়াতে টেন্ডারবাজি করে নাই, কিছু নেকের ঠেক পড়ে গেছে। আল্লাহর নবী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া, হাদিস শরীফে আসছে মিজানের পালায় নবীর বরকতি হাতটা একটু ছোঁয়াইবে, সুবহানাল্লাহ বলেন। নবীর বরকতি হাত মিজানের পালায় লাগার সঙ্গে সঙ্গে মিজানের ডানের পাল্লাটা ভারী হয়ে যাবে। লোকটা কাঁদবে আর বলবে, কে গো তুমি? এই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া জান্নাতের পথ করে দিলা, কে গো তুমি? নবী বলবে, তুই আমারে চিনোস না? আমি তো বিপদের বন্ধু, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীরে কি লাগবে? জোরে বলেন, লাগবে? ওই নবীরে যদি কারো প্রয়োজন হয়, আজ নিয়াত করে যান, মৃত্যুর আগেও আর কোনোদিন নবীর সুন্নাতের বিরোধিতা করব না। রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।